বন্ধুরা, আজকে বানাবো চিকেন কষা আর জিরে রাইস। দেখতে থাকুন। বন্ধুরা, এবার চিকেন কষার জন্য আমি আদা রসুন পেঁয়াজ কেটে নেব। নতুন আজকে চিকেন রান্না করব, তার জন্য আমি পাতলা করে আদাটা কেটে নেব। এইভাবে আমি পাতলা করে আদাটা কেটে নিয়েছি। আজকে বন্ধুরা, চিকেনের জন্য আমি গোটা রসুনই রাখবো। আজ একটা নতুন ভাবে চিকেন বানাবো, দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি মাংসতে নুন 4 চামচ, হলুদ গুঁড়ো আমি 2 চামচ দেবো, আর হাফ লেবু, এটা দিয়ে আমি আধ ঘন্টা আমি রেখে দেবো। আমি এটা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আজকে আমি সাদা তেলে রান্না করব। কড়া গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার আদা ভাজা হয়ে গেছে, এবারে দেবো গোটা আদা আর রসুন। আদা রসুনটা আমি হালকা নেড়ে নিয়েছি, এবার দেবো আমি টমেটো। আমার এটা সব হালকা করে না ভাজা হয়ে গেছে, এবার আমি এটা লাগিয়ে নেবো। ভাজা মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি, আমি এটা শিলে বেটে নেব। এটা মিক্সিতে বাটলেও হবে, আর শিলে বাটলে একটু স্বাদটা ভালো হবে।
কড়া গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে আমার, এবার বেটে রাখা মশলাটা আমি কষে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেবো। তিনটে গোটা রসুন দিয়ে দেবো। বাড়িতে সবাই খেতে ভালোবাসে, এই জন্য গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ। আগে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, এখন দেবো আমি 1 চামচ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দিয়ে দেবো কেসুরি মেথি। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে কষে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। যে যেরকম খাবে সেরকম জল দেবে। নুনটা কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দেবো। ঘরের টাটকা ধনেপাতা আমি তুলে নেব। এইগুলো আমার হলেই হয়ে যাবে, আর তুলব না। এবার আমি ফেস ক্রিমটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা। মাংসের ঝোল হয়ে গেছে, এবার আমি লাবি নেব। জিরে রাইস করব, ওর জন্য জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে। দিয়ে দেবো গোটা লঙ্কা আর তেজপাতা, আর এতে আছে লবঙ্গ, কাঠ মশলা, ডালচিনি আছে। দিয়ে দেবো অল্প সাদা তেল। ভাতটা যেন জড়িয়ে যায় সেই জন্যে আমি সাদা তেল দিয়েছি। ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দেবো হাঁড়িতে। এবার দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। এই লেবুর রস দিলে পাতিলেবুর ভাতটা সাদা হয়ে থাকবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা আমার হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেবো।
জিরে রাইস করব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। ঘিয়ে ভাজবো আজকে, তার জন্য অল্প করে আমি ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, রাইস। জিরে রাইস হয়ে গেছে, আমি এবার লাভিয়ে নেবো। আরে কি হয়েছে দাও। কি হয়েছে আজকে? জিরে রাইস। আর বন্ধ কর। কি হয়েছে দেখছিস তো আজকে? জিরে রাইস হয়েছে, তুই খাবি? ব্যাস আর নয়। এদিকে বেশি ঝোঁকায় দিবে। খেয়ে দেখবো কেমন হয়েছে আজকে জিরে রাইস। খাবি? কেমন হয়েছে? দেখবো কেমন হয়েছে জিরে রাইস। জিরে রাইস দারুণ হয়েছে জিরে রাইস। সাথে আবার চিকেন কষা। ও দারুণ। জিরা রাইস খুবই সুন্দর হয়েছে। দেখা চিকেনটাও ভালো হয়েছে। জিরে রাইস, চিকেন কষা এই ডিসেম্বর মাস চলছে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ডিসেম্বর মাসে আমাদের ফিস্টি হয়ে গেল, এখনও 25শে ডিসেম্বর পড়েনি। দারুণ দারুণ। স্যালাড দিয়েছে। দারুণ হয়েছে। এইভাবে অবশ্যই করে জিরে রাইস আর চিকেন কষা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই তো 25শে ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসে এইভাবে একদিন ফিস্টি করে দেখুন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য দিন অন্য কিছু ভিডিও নিয়ে।